সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি প্রতিদিনের ন্যায় আজকেও আমাদেরকে কোরআন খতম ক্লাসে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। অনলাইন কোরআন খতম ক্লাসে ভর্তি চলছে। অনলাইন কোরআন খতম ক্লাসে ভর্তি চলছে। আল ইসলাম মিডিয়া টিভি একটি ইউটিউব চ্যানেল। আমি হাফেজ কারি শাকিল আহমেদ। কোরআন খতম ক্লাস বেচ নং 1। যারা প্রথম থেকে কোরআন খতম দিতে চান কিন্তু সহি শুদ্ধ হয় না, তাহলে এই কোর্স আপনার জন্য। এই কোর্সটি কাদের জন্য? যারা কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ করে পড়তে পারেন না, তাহলে এই কোর্সটি আপনার জন্য। ক্লাস করার নিয়ম ও সময়: প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় এবং ইন্ডিয়ান সময় সন্ধ্যা 6টা 30 আমাদের এই ক্লাসটি প্রতিদিন হয়ে থাকে। অনেকে আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে চান কিন্তু যুক্ত হতে পারছেন না। কিভাবে যুক্ত হবেন সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে বলছি। সকলে মনোযোগ সহকারে লক্ষ্য করি। সর্বপ্রথম আপনার ইউটিউবে প্রবেশ করতে হবে। ইউটিউবে প্রবেশ করে আল ইসলাম মিডিয়া টিভি লিখে সার্চ করবেন, লোগোতে ক্লিক করবেন। চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করলেই আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। বিশেষ দ্রষ্টব্য: সবক গ্রহণে ভর্তির জন্য যোগাযোগ করুন। যারা সবক গ্রহণে ভর্তি হতে চান অথবা কোরআন খতমে ভর্তি হতে চান, আপনার এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভর্তির জন্য যোগাযোগ করুন 0160988550508। এই নাম্বারে অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারলে ইনশাল্লাহ আপনাকে ভর্তি করে দেওয়া হবে। যারা সবক গ্রহণে ভর্তি হতে চান অথবা কোরআন খতমে ভর্তি হতে চান, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি। সকলেই মনোযোগ সহকারে লক্ষ্য করি। ক্লাস শুরু করার পূর্বে এই দুটি আয়াত আমরা সকলে বেশি বেশি পড়ে নিব। কোন দুটি আয়াত? সেই দুটি আয়াত সবাই আমার সাথে সাথে বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াবিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় দর্শক শ্রোতা, সকলে কোরআন সামনে বসেন, সকলে কোরআন করেন। সূরাতুল আলে ইমরান বের করেন। সূরাতুল আলে ইমরানের 20 নম্বর আয়াত থেকে আজকে আমাদের কোরআন 131 নম্বর পর্ব শুরু হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সকলেই আলে ইমরান, সূরাতুল আলে ইমরান আয়াত নাম্বার 20 সকলে বের করে ফেলেন এবং সকলে কোরআন সামনে নিয়ে বসেন। আমাদের কাছ থেকে যারা কোরআনটি নিয়েছেন, আপনার ওই কোরআনের 65 নম্বর পৃষ্ঠা বের করলে খুব সহজেই আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, সকলে লক্ষ্য করেন। ইন্নাল্লাযীনা, ইন্না হামজা নুনকে ধরেছে। কেন ধরেছে? কারণ নুনের উপরে তাসদিদ, আর এই তাসদিদ ওয়ালা হরফ 2 বার উচ্চারিত হয়। কয়বার উচ্চারিত হয় বলেন? 2 বার। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে 2 বার উচ্চারিত হয়। তাহলে নুন কয়বার উচ্চারণ হলো? 2 বার। আর হরকতের বামে নুনে তাসদিদ এসেছে। হরকতের বামে নুন অথবা মিমে যদি তাসদিদ হয়, গুন্নাহ করিয়া পড়িতে হয়। আর ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। কি গুন্নাহ বলে বলেন? ওয়াজিব গুন্নাহ। তাহলে ওয়াজিব গুন্নাহ কাকে বলে? হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে
গুনাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুনাহ বলে। তাহলে ওয়াজিব গুনাহ কাকে বলে? হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ হইলে গুনাহ করিয়া পড়িতে হইবে, আর ইহাকে ওয়াজিব গুনাহ বলে। ইন্নাল্লাযীনা লাযী জাল ইয়াজের জি, জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ, আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদ্দে তবাই। মাদে হরফ কয়টি? তিনটি। তিনটি হরফ কি কি? ওয়াও, আলিফ, ইয়া। জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন এবং জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ, আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদ্দে তবাই। ইন্নাল্লাযীনা ইয়াকফুরু রা ওয়াও পেশ রু, পেশের পরে ওয়াও সাকিন মাদের হরফ, আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদ্দে তবাই। ইয়াকফুরুনা ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা হামজার উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে বদল। হামজার হরকতের মাদকে মাদ্দে বদল বলে। আর মাদ্দে বদল কত আলিফ টানে পড়তে হয়? এক আলিফ টানে পড়তে হয়। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে বদল বলে। তাহলে মাদ্দে বদল কাকে বলে? মাদ্দে বদল শুধু হামজার হরকতে মাদকেই মাদ্দে বদল বলে। এ আরবি 29 হরফ থেকে শুধুমাত্র হামজার উপরে খারা জবর আসলে অথবা হামজার নিচে খারাজের অথবা উল্টা পেশ আসলে মাদ্দে বদল হবে। আর বাকি যে 28টি হরফ রয়েছে সে 28টি হরফে যদি খারা জবর খারাজের উল্টা পেশ হয় তাহলে কি হবে? মাদ্দে তবাই। ইয়ার উপরে খারা জবর এসেছে মাদ্দে তবাই। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদ্দে তবাই। বিআয়াতিল্লাহি তিল্লা তা লামকে তিল্লাহি, আল্লাহ শব্দ লামকে বারিক করে পড়েছি, অর্থাৎ পাতলা করে পড়েছি। পাতলা করে কেন পড়েছি? কারণ এই আল্লাহ শব্দ লামের পূর্বে জের আসছে, আর এই আল্লাহ শব্দ লামের পূর্বে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দ লাম পুর হবে আর মোটা হবে। আর যখন এই আল্লাহ শব্দ লামের পূর্বে জের আসবে তখন এই আল্লাহ শব্দ লামকে কি করে পড়তে হবে? বারিক করে পড়তে হবে, অর্থাৎ পাতলা করে পড়তে হবে। তিল্লাহি লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। বিআয়াতিল্লাহি ওয়ায়াকতুলু ইয়া কফ কে ধরেছে? কফ কিসের হরফ? কলকলা হরফ। এবার আসেন কলকলা হরফ কয়টি এবং কিভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়টা এখন আমরা প্র্যাকটিক্যালি ভাবে শিখে নিব ইনশাআল্লাহ। সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করবো ইনশাআল্লাহ, এবং যেই বিষয়গুলো আমি আপনাদেরকে লিখিত মাধ্যমে দেখানোর চেষ্টা করব সেই বিষয়গুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে ইনশাআল্লাহ। তাহলে যখন আমরা সামনে আগাবো তখন দেখবেন আপনার বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। দেখেন, লক্ষ্য করেন। তাহলে সর্বপ্রথম আমাদের জানতে হবে কলকলা হরফ কয়টি। দেখেন কলকলার হরফ কয়টি বলেন সবাই? কলকলা হরফ 5টি। আর 5টি হরফ কি কি? এই যে দেখেন, সকলে মনোযোগ সহকারে লক্ষ্য করি। কলকলার হরফ 5টি। 5টি হরফ কি কি?
কফ। সবাই আমার সাথে সাথে বলেন কফ, ত, বা, জিম, দাল। বলেন তো এখানে কয়টি হরফ লিখেছি? 5টি হরফ লিখেছি। 5টি হরফ কি কি? সবাই বলেন কফ, ত, বা, জিম, দাল। কলকলা হরফ 5টি। সে 5টি হরফ কি কি? কফ, ত, বা, জিম, দাল। এবার আসেন, এখন আমরা জেনেছি যে কলকলা হরফ কয়টি এবং কি কি। এখন আমরা জানবো ইনশাআল্লাহ এই কলকলার 5 হরফকে কিভাবে ব্যবহার করতে হবে। সেই ব্যবহারটা এখন আমরা শিখবো ইনশাআল্লাহ। সকলে লক্ষ্য করেন, এই 5 হরফে জজম হইলে কি হইলে বলেন? এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হয়। সেই প্রতিধ্বনি আওয়াজটা কিভাবে দিতে হবে দেখেন, সবাই আমার সাথে সাথে বলেন হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক ইক উক। হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত ইত উত। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। এখন যদি আপনি বলেন আব ইব উব, তাহলে কিন্তু আপনার উচ্চারণটা সঠিক হবে না। সঠিক উচ্চারণ কিভাবে হবে? প্রতিধ্বনি আওয়াজ দিতে হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। প্রতিধ্বনি আওয়াজ দিয়ে কলকলা হরফ ব্যবহৃত হয়। আব ইব উব। হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ ইজ উজ। হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, আদ ইদ উদ। প্রিয় দর্শক শ্রোতা, এই হলো মোট কলকলার 5 হরফ এবং 5 হরফের ব্যবহার। তাহলে কলকলা হরফ কয়টি আমরা পড়েছি? 5টি। 5টি হরফ কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফ হলো কলকলা হরফ। তাহলে কলকলা হরফ এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হয়। আক ইক উক, আক ইক উক, আব ইব উব, আজ ইজ উজ, আদ ইদ উদ। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। এরপর দেখেন, মনোযোগ সহকারে লক্ষ্য করেন। ওয়ায়াক তুলু, ওয়ায়াক কফ কলকলা হরফ প্রতিধ্বনি আওয়াজ হবে অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়ায়াক তুলু, তুলু লাম ওয়াও পেশ লু, পেশের পরে ওয়াও সাকিন মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়তে হয় মাদ্দে তবাই। ওয়ায়াক তুলু নাবিয়িনা, নান নুন, নুন কেন্দ্র হচ্ছে হরকতের বামে নুনে তাসদিদ এসেছে। হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। তাহলে হরকতের বামে এখানে নুনে তাসদিদ এসেছে, তাহলে এখানে কিসের গুন্নাহ হবে? ওয়াজিব গুন্নাহ হবে। কিসের গুন্নাহ? ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে।
তাহলে ওয়াজিব গুন্নাহ কাকে বলে? হরকতের বামে নুন অথবা মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। ওয়ায়াকতুলুনান নাবিয়িনা, নাবিয়্যি, ইয়া খারাজের ই, জেরের নিচে খারাজের আসার ইয়ার নিচে খারাজের আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা, নাবিয়্যিনা বিগাইরি, বিগাই, গাই, গাইন ইয়া জবর গাই, জবরের পরে ইয়া সাকিন লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয়। কি করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। লিনের হরফ কয়টি? দুইটি। জবরের পরে ওয়াও সাকিন এবং জবরের পরে ইয়া সাকিন লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় মাদ্দে লিন। লিনের হরফ আসলে কি করে পড়তে হবে বলেন? তাড়াতাড়ি পড়তে হবে। বিগাইরি হাক্কিন, হাক্কিন, ওয়ায়াকতুলু, ওয়ায়াক, ইয়া কফ জবর ইয়াক, ওয়ায়াক, ইয়া কফকে ধরেছে, কফ কলকলার হরফ, প্রতিধ্বনি আওয়াজ হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়ায়াক ওয়ায়াকতুলু, তুলু পেশের পরে ওয়াও সাকিন মাদের হরফ, আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদ্দে তবাই। ওয়ায়াকতুলু নাল্লাযীনা, নাল্লাযী, জাল ইয়াজের জি, জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ, আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদ্দে তবাই। ওয়ায়াকতুলু নাল্লাযীনা ইয়া'মুরুনা, ইয়া'মুরু পেশের পরে ওয়াও সাকিন মাদের হরফ, আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। আর মাদ্দে তবাই কত আলিফ টানিয়া পড়তে হয়? এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা, ইয়া'মুরু পেশের পরে ওয়াও সাকিন মাদের হরফ, এক আলিফ টান হবে মাদ্দে তবাই। ইয়া'মুরুনা বিল কিসতি, তি কিসতি বলা যাবে না, তি বললে এ ত তা হয়ে যাবে, ত মোটা করে পড়তে হবে। বিল কিসতি, তি বিল কিসতি। মিনান নাস, মিনান হরকতের বামে নুনে তাসদীদ এসেছে। হরকতের বামে নুন অথবা মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। তাহলে ওয়াজিব গুন্নাহ কাকে বলে? হরকতের বামে, সবাই আমার সাথে বলেন, হরকতের বামে নুন অথবা মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখেন, লক্ষ্য করেন, হরকতের বামে ওয়াজিব গুন্নাহ কাকে বলে? দেখেন, হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে, সবাই মনোযোগ সহ লক্ষ্য করি, তাসদীদ হইলে
গুনাহ করিয়া, গুনাহ করিয়া পড়িতে হয়। দেখেন, লক্ষ্য করেন। আর ইহাকে ওয়াজিবুন, তাহলে ওয়াজিবুন কাকে বলে? দেখেন, হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুনাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুনাহ বলে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অনেকে লিখেছেন। দেলোয়ারা খানম ওয়াজিব গুনাহ হবে, খাদিজা পারভিন ওয়াজিব গুনাহ, সাবিকুন নাহার ওয়াজিব গুনাহ, মিস শাহিনুর ওয়াজিব গুনাহ। জাযাকাল্লাহ খাইর। তাহলে দেখেন, যেমন উদাহরণগুলো আমরা দেখি, তাহলে আরো আমাদের স্পষ্ট হবে, ক্লিয়ার হবে ইনশাল্লাহ। দেখেন, যেমন তাহলে আমরা এখানে কি পড়েছি? হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুনাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুনাহ বলে। যেমন দেখেন, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। আমরা জানি হরকতের বামে, হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। আর এই হরকতের বামে নুন অথবা মিমে তাসদীদ হইলে গুনাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুনাহ বলে। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এ হরকতের বামে নুন অথবা মিমে তাসদীদ হইলে গুনাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুনাহ বলে। যেমন আন্না, সবাই আমার সাথে বলেন, আন্না, ইন্না, উন্না, আম্মা, ইম্মা, উম্মা। হরকতের বাবে নুনেও তাসদীদ এসেছে, মিমেও তাসদীদ এসেছে, তাহলে কি গুনাহ হবে? ওয়াজিব গুনাহ হবে। কারণ আমরা ইতিপূর্বে পড়েছি, হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুনাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুনাহ বলে। যেমন আন্না, আম্মা। এরপর দেখেন, ويقتلون الذين يأمرون بالقسط من الناس। মিনান্না, নুনের ওয়াজিব গুনাহ হয়েছে এবং জবরের পরে কালি আলিফ আসার কারণে এক আলিফ টান হবে, মাদ্দে তবাই। মিনান্নাস, ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। এরপরে দেখেন, লক্ষ্য করেন, ফাবাশশিরহুম, ফাবাশশির, ফাবাশশির, কোনো টান নেই, কোনো টান হবে না। ফাবাশশিরহুম, হা মিম পেশ হুম, হা মিম সাকিনকে ধরেছে। এই মিম সাকিন কি গুনাহ হবে না গুনাহ সারা স্পষ্ট হবে? সবাই একত্রে একসাথে বলেন, এই মিম সাকিন কি গুনাহ হবে না গুনাহ সারা স্পষ্ট হবে? কোনটি হবে? ফাবাশশিরহুম বিআযাবিন, বিআযা, যাল আলিফ জবর যা, আযা, জবরের পরে কালি আলিফ মাদের হরফ, আর মাদের হরফ হইলে
এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। জবরের পরে কালি আলিফ মাদের হরফ, আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, মাদ্দে তবাই। বিআযাবিন, বিং হবে নাকি বিন হবে? বিং হবে নাকি বিন হবে? বিন হবে। কেন? কারণ এই তানবিনের পরে হামজা আসছে। হামজা কিসের হরফ? ইজহারে হরফ। তাহলে ইজহারে হরফ কয়টি? বলেন বলেন, সবাই বলেন, ইজহারে হরফ কয়টি? মাশাআল্লাহ, অনেকে লিখেছেন বিন হবে। বিন কেন হবে? কারণ তানবিনে ইজহার গুন্না হবে না। মাশাআল্লাহ, কাজী জাবারমিন লিখেছেন। তাহলে সর্বপ্রথম আমাদের জানতে হবে ইজহারে হরফ কয়টি, নুন এই তানবিন কখন গুন্না হবে এবং কখন গুন্না হবে না। দেখেন, ইজহারে হরফ কয়টি বলেন? ইজহারে হরফ 6টি। কয়টি বলেন? 6টি। আর 6টি হরফ কি কি? দেখেন, হামজা, হা, আইন, হা, গাইন, খ। এই 6টি হরফ কিসের হরফ? ইজহারে হরফ। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইজহারের এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ আসে, তাহলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইহাকে ইজহার বলে। ইজহারের হরফ কয়টি বলেন? ইজহারের হরফ কয়টি? 6টি। হামজা, হা, আইন, হা, গাইন, খ। নুন সাকিন অথবা তানবিনের পরে ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইহাকে ইজহার বলে। ইজহার অর্থ কি? স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ হলো গুন্নাহ সারা স্পষ্ট করে পড়া। তাই এখানে তানবিনের পরে হামজা এসেছে, তাই এখানে তানবিনকে গুন্নাহ সারা স্পষ্ট করে মিলিয়ে পড়তে হবে, আর ইহাকে ইজহার বলে। তানবিনে ইজহার। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আলীম। জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ, মাদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে। মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে মাদ্দে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। তাহলে মাদ্দে আরজি কাকে বলে? দেখেন, আবার বলেন সবাই, আরেকবার আমার সাথে বলেন। মাদে জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ, মাদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে। মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে মাদ্দে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। আর মাদ্দে আরজি কত আলিফ টানিয়া পড়তে হয়? 3 আলিফ টানিয়া পড়তে হয়। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মনে রাখবেন, এই মাদ্দা আরজি কখনো আয়াতের শুরুতে অথবা আয়াতের মাঝে কখনো হয় না। মাদ্দা আরজি সর্বদাই আয়াতের শেষে হয়। এই বিষয়টা সকলে মনে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে মাদ্দা আরজি কোথায় হয়? আয়াতের শুরুতে হয় না, আয়াতের মাঝে হয় না, সর্বদাই আয়াতের শেষে হয়। মাদ্দা আরজি সর্বদাই আয়াতের শেষে হয় ইনশাআল্লাহ। এরপর দেখেন, তাহলে প্রিয় দর্শক শ্রোতা, পরিপূর্ণ একটি আয়াত আমরা পড়েছি। এই আয়াতটি এখন আমরা রিডিং পড়বো ইনশাআল্লাহ। সকলে লক্ষ্য করেন।
সকলে আমার সাথে সাথে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হাক্ক। এখানে অক্ফ করতে পারেন, আর যদি অক্ফ না করেন তাহলে এক টানে পড়ে চলে যেতে পারেন। ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এর পরবর্তী আয়াত লক্ষ্য করেন, 21 নম্বর আয়াত। উলা লাম খারা জবর লা, লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এক আলিফ টান হবে না। কত আলিফ টান হবে? 4 আলিফ টান হবে। কেন? কারণ এই মাদে হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি মোটা একটি চিহ্ন, আর এই মোটা চিহ্নটি হলো মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন। কিসের চিহ্ন বলেন? মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন। আর এই মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন যেই হরফের উপরে আসবে ওই হরফকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। আর মাদ্দে মুত্তাসিল কত আলিফ টানে পড়তে হয়? 4 আলিফ টানে পড়তে হয়। উলা মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টানে পড়তে হয়। মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মাদ্দে মুত্তাসিলের সংজ্ঞা কি দেখেন, মাদ্দে হরফের উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। আর মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ইকাল্লাযী যাল ইয়া জের জি, জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ, আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাঈ বলে। উলাইকাল্লাযীনা হাবিতাত, কোনটা নেই, তাড়াতাড়ি হবে। হাবিতাত আ'মা, আ'মা মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ মাদের হরফ, আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, মাদ্দে তবাঈ। আ'মালুহুম, লুহুম হা মিম সাকিন কে ধরছে, মিম সাকিন ইজহার গুন্নাহ সারা স্পষ্ট হবে। আ'মালুহুম ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া, দুনিয়া হলো হবে নাকি দুনিয়া হবে? ফিদ দুনিয়া আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি, ওয়াল হামজার উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে, মাদ্দে বদল। আর মাদ্দে বদল এক আলিফ টানিয়া পড়িতে হয়, হামজার হরকতের মাদকে মাদ্দে বদল বলে। ওয়াল আখিরাতি, ওয়াল আখিরাতি, আজ আমি অক্ফ করি তবে ওয়াল আখিরাহ।
أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما মিম আলিফ জবর মা জবরের পরে কালি আলিফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদে তবাই ওয়ামা লাহুম মিম সাকিনের পরে মিমে তাসদীদ এসেছে এখানে কি ইদগাম হবে নাকি ওয়াজিব গুন্না হবে কোনটি হবে বলেন ইদগামে বা গুন্না হবে নাকি ওয়াজিব গুন্না হবে ওয়ামা লাহুম মিম সাকিনের ইদগাম মিম সাকিনের পরে মিমে তাসদীদ আছে মিম কিসের হরফ ইদগামে বা গুন্নার হরফ ইদগামে বা গুন্নার হরফ কয়টি চারটি কি কি ইয়া মিম ওয়াও নুন নুন সাকিন অথবা তানভিনের পরে ইদগামে বা গুন্নার চারটি হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইদগামে বা গুন্নাহ বলে ওয়ামা লাহুম মিন্না নুন সাকিনের পরে নুনে তাসদীদ এসেছে এখানে কিসে গুন্না হবে ওয়াজিব গুন্না হবে নাকি ইদগামে বা গুন্না হবে এখানেও ইদগামে বা গুন্না হবে ওয়াজিব গুন্না হবে না কি গুন্না হবে ইদগামে বা গুন্না কারণ ইদগামে বা গুন্না হলো কয়টি চারটি ইয়া মিম ওয়াও নুন নুন সাকিন অথবা তানভিনের পরে ইদগামে বা গুন্নার চারটি হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইদগামে বা গুন্নাহ বলে ওয়ামা লাহুম মিন নাসিরিন মিন নাসিরিন সিরিন জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ আর এই মাদের হরফের বামের হরফে অকফ হয়েছে মাদের হরফের বামের হরফে অকফ হইলে মাদ্দে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে আরজি বলে মাদ্দে আরজি কত আলিফ টানিয়া পড়তে হয় তিন আলিফ টানিয়া পড়তে হয় ওয়ামা লাহুম মিন নাসিরিন ওয়ামা লাহুম মিন নাসিরিন তাহলে প্রিয় দর্শক শ্রোতা দুটি আয়াত পড়েছি 20 এবং 21 নম্বর দুটি আয়াত পড়ছি এই দুটি আয়াত এখন আমরা ইনশাআল্লাহ একত্রে সবাই মিলে পড়ব আমি যেভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেভাবে আপনি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ সফল হবেন ইনশাআল্লাহ সবাই আমি যেভাবে বলি সেভাবে বলার চেষ্টা করবেন শব্দে শব্দে ভেঙে ভেঙে ইনশাআল্লাহ ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হাক্ক ويقتلون الذين يأمرون بالقسط
من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من নাসিরিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের 131 নম্বর পর্ব এখানে সমাপ্ত করছি। তবে আল ইসলাম মিডিয়া টিভিতে এখনো যারা ভর্তি হতে পারেন নাই, আপনারা সবক গ্রহণে যারা ভর্তি হতে চান অথবা কোরআন খতমে ভর্তি হতে চান, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। সবক গ্রহণের ভর্তির জন্য যোগাযোগ করুন 01609885508। এই নাম্বারে যোগাযোগ করলেই ইনশাল্লাহ আপনাকে ভর্তি করে দেওয়া হবে। ইনশাল্লাহ অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে আপনি ফোন করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ, এবং ভর্তির বিস্তারিত তথ্য জানতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের 131 নম্বর পর্ব এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।